সেই মসজিদে নবী বয়ে রয়েছে, সাহাবীরা কত আকর্ষণ নিয়ে নবীজির সামনে বসে আছে, আর এরই মধ্যে এক আরবি মসজিদে প্রবেশ করেছে। এই গ্রাম্য পদু লোকটা মসজিদে ঢুইকা কোনো কথা নাই, রাস্তার থেকেই পেশাবে ঢুকছে। নবীজিকে ধরতে পারবে কি পারবে না তাড়াহুড়া করে আসছে। মসজিদে যখন দাঁড়াইছে পেশাবের চাপটা তখন আরো বেশি। আর যখন নবীজিকে পায়া গেছে, এতক্ষণ ধ্যান ছিল নবীকে পাবো কি পাবো না, ওইদিকে রাসূলের চেহারা দেখে ধ্যান গেছে হলো আমার মতে ধরছে এইদিকে। এই যে পেশাবের চাপ এমন সাহাবীর হয়েছে যে ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদের ভেতরে দাঁড়ায়া এই বদু লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের ভেতরে পেশাব শুরু করেছে। সাহাবীরা রে, এই মসজিদে নববী, যেই মসজিদের ভেতরে জান্নাতের টুকরা খণ্ড মাটি, আর জান্নাতের মাটিতে মানুষ যায় নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়ার লেগে কি ভিড়। 7 দিন আগের থেকে মওঈদ না নিলে পরে ভিতরে ঢুকা যায় না। আর সেই জায়গায় খাড়ায়া এই গ্রাম্য বধূ সুজা বালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়িয়ে পেশাব শুরু করেছে। সাহাবীদের গরম অবস্থাটা কি, যা বাধা দিচ্ছে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি সাথে সাথে সাহাবীদের বাধা দিছে, এই বাধা দিস না, পেশাব করতে দে। এটা নবীজির তিব্বি আচরণ, যে আল্লাহর রাসূল শুধু আখলাকে শ্রেষ্ঠ না, ডাক্তারও শ্রেষ্ঠ। শুধু আখলাক শ্রেষ্ঠ না, নবীজি ডাক্তারও বড়, চিকিৎসা বিজ্ঞানেও তিনি শ্রেষ্ঠ। তিনি জানেন পেশাবের মাঝখানে থামাইলে দৈহিক ক্ষতি হবে, থামাইতে দেয় না। এই সাহাবীরে থামায়া কয়, ওরে পেশাব করতে দে, করতে দে পেশাব। পেশাব সাহাবীরা করতে দিল, নবীজি বাধা দিল, এ দাঁড়ায়া পেশাবটা শেষ করে আলাইল। আল্লাহর রাসূল একটু রেগে গেলেন না। আল্লাহর নবী তাকে ডাকলেন নিজের বগল তলে, কাছাকাছি বসাইলেন, বসায়া বললেন, কি লেগে আইছেন? শুনছি আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আর আপনি 2 হাতে মানুষে খালি দেন, দান করেন, নিতে আইছি, পাত্তিপত্তি দেন। চেয়ারম্যানের দরবারে যায় কিছু আনতে যায়, চেয়ারম্যানের কার্যালয়ে যায় একটু মুইটা টেস্ট করে দেখো চেয়ারম্যানের মেজাজটা কি। হ্যাঁ, মানে চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যানের কার্যালয় আছে না, যাইবা রিলিফ আনতে, কিছু আনতে, চারিত্রিক সার্টিফিকেট আনতে, আর যাইয়া দাঁড়াইয়া মুইটা দিবা, তোমার নুনু খাইটা ছেড়ে দিব মিয়া। আর রাসূলের কাছে গেছে কিছু আনতে, যাইয়া দরবারে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, এই বধূ, কি জন্য আসছো, কি কাজে আমার কাছে এসেছো? আগন্তুক বলে, সরকার আপনার দয়া দাক্ষিণ্য নিতে এসেছি। আমি দরিদ্র, পেটে বাতি, ঘরে অভাব আছে, আপনি আমারে কিছু দেন। আল্লাহর রাসূল বাইতুল মালের মুহাফিজকে বললেন, মন্ত্রীরে বললেন, এই অর্থমন্ত্রী, বেশি করে টাকা দিয়ে দে। বেশি করে টাকা পয়সা আনা হলো। আল্লাহর রাসূল দিনার দিরহামের পুটলা একটা তার হাতে তুলে দিলেন। আমি অনেকগুলো হাদিসের নির্যাসকে একত্রিত করে বলতেছি। আল্লাহর রাসূল এবার তাকে জিজ্ঞেস করলেন, কেমনে আইছো? হে কয়, পায়াইতে আইছি। দেখেন না দুলবালি লাগে রয়েছে, কেমনে আর আসবো? কাউকে যদি গরিব মানুষের যদি কন, এই দোস্ত কেমনে আইছস, সাইকেল আইছস, বাইসাইকেল আইছস, মোটর সাইকেল আইছস, গাড়িতে আইছস, ও কয় গরিবের গাড়ি, পায়ে হেঁটে আইছি, পায়ে হেঁটে। এ বধূ বলে, আমি পায়ে হেঁটে এসেছি। আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মালে না সুন্দর সুন্দর উট আছে রে, হৃষ্ট পুষ্ট তরু তাজা একটা সওয়ারি, ওকে হাদিয়া দিয়ে দে। হাইটা কত দূর থেকে আমার কাছে আইছে। এটা উট হাদিয়া দেওয়া মানে হলো এই যুগের প্রাগ গাড়ির চাইতে অনেক বেশি দামি দৌলত।
মরুভূমির জাহাজ মরুভূমির উপর দিয়ে বোঝা সহকারে হেঁটে যায়, যার পানির দরকার হয় না। আল্লাহর রাসূল একটা সওয়ারি উট দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, বাড়িতে খেজুরের বাগান টাগান আছে তো? গরিব মানুষ, কিছু নাই, কিছু নাই। আল্লাহর নবী কিছু ছাগল হাদিয়া দিয়ে বললেন, এগুলোর দুধ দহন করে তোমার বিবি বাচ্চারা খেতে পারবে, এগুলো বাড়ি লয়ে যাও। আরবি খুশিতে বাগবাগ হয়ে চলে যেতেছে। যাওয়ার সময় কয় জায়গা আবার আসবে। সাহাবীরা তো মনে করতেছে আবার আইব, মানে পুটলা পাইছে, আবার বুঝি কিছু নিতে আইব। বেশি দিন যায় নাই, কয়েকদিনের ভেতরে নিজের মহল্লায় তাবলীগ করছে। মুহাম্মদ নাম শুনছ, চোখে দেখো নাই, যারা তারা আমার সাথে চলো। তার চেহারা যত সুন্দর, তার চেয়ে তার চরিত্র বেশি সুন্দর, তার ধর্মের বিধান আরো সুন্দর। যাইবানি চরিত্র কিনবানি, ইনসান হইবানি। তোমরা কারা আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইবা? আসো আমার সাথে নাম লেখাও, আমি অমুক দিন যাব। 300 নিজের এলাকার বধূদেরকে কালেমা পড়ানোর জন্য গাস্ত কইরা নিজে 300 বধূর আমির হইয়া 300 লোকের কাফেলা লইয়া মসজিদে নববীর দরজায় দাঁড়ায়া ইজাজত তলব করতেছে। সরকার চিনছেননি? ওই যে কামড়া করে হালাইছিলাম বলে, আমি কিন্তু সে আসছি। ওগো আল্লাহর নবী, ইজাজত যদি দেন তাহলে মসজিদে আপনার কাছে প্রবেশ করব। নবীজি হাসি মুখে ডাক দিলে বলে, একাই নাই, 300 লোক নিজের কম থেকে গাস্ত করে প্রস্তুত করে লইছি। আপনাকে মহান রব্বুল আলামিন যেই আখলাকটা আপনাকে দান করেছে, এটা আমার এলাকার মানুষ একটু দিয়ে দেন। আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। ওগো সরকার, এই সবাই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। যা দেখে দলে দলে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, যুদ্ধ শেষ, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, আর কাফেররা কিছু তরুণীকে, কাফের তরুণীকে এবং কাফেরদেরকে মুসলমানরা গ্রেফতার করে দাসদাসী বানায় দিয়েছে। যে মেয়েগুলাকে বন্দী করেছে, তৎকালীন তদানীন্তন সময়ে যুদ্ধ আইন হলো মুসলমানদের যারা কাফেরদের কাছে গ্রেফতার হয় তারা কাফেরদের দাসদাসী হয়ে যায়, আর কাফের যারা মুসলমানদের কাছে বন্দী হয় এই নারী পুরুষরা মুসলমানের দাসদাসী হয়ে যায়। হ্যাঁ, জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া ছুটায় নেওয়ার বিধিবিধানও ছিল, তবে ছুটায় না নিলে দাসদাসী হয়ে যেত। এই একদল তো গ্রেফতার হয়ে আসছে। আল্লাহর নবীর নজরটা পড়ছে বিধ্বস্ত বন্দী যুবতী নারীদের উপরে। এক নজর পড়ার সাথে সাথে আল্লাহর রাসূল এই নারীদের ভিতরে একটা নারী, যার গায়ে কাপড় তেমন ভালো নাই, অর্ধনঙ্গ পোশাক গায়ে আছে, মেয়েটা যুবতী সুন্দরী নারী। আল্লাহর নবী নিজের মুআজ্জম চাদর মুবারক খুলে সাহাবীর হাতে দিয়া বলে, এই সাহাবী, এই মেয়েটার আবরু ঢেকে দাও, ওকে পর্দা করায় দাও। নবীজি একটা মুশরিক মেয়ে বান্দি যে বন্দী হয়ে এসেছে, তার সতর ঢাকার জন্য, তার আবরু ঢাকার জন্য আল্লাহর নবী
নিজের গায়ের মুআজ্জম চাদর এটা খুলা সাহাবীর হাতে দিয়ে দিলেন। এই এটা দিয়ে ওকে ঢেকে দাও। নবীজির গায়ের চাদর, তার মানে কি সাহাবীরা তো নবীর গায়ে গা ঘষা দেওয়ার জন্য পাগল ছিলেন, কারণ এই দেহের সাথে যার ঘষা লাগবে হতে পারে ওই দেহে আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালাইব না। সাহাবীরা তো নবীর হাতের লাঠি হাবিয়া পাইয়া তুষ্ট হয়ে গেছে। নবীর হাতের লাঠি তো এইটা কবরে দিয়ে দিছে আমার লগে, এই লাঠি সাথে থাকলে কবরে আযাব হবে না। সাহাবীরা নবীর গায়ের জামা পাইলে খুশি হয়ে যেত, এই কাফনটা লয়ে গেলে আমার কবরে আযাব হবে না। সেখানে একটা মুশরিক নিয়ে নবীর গায়ের চাদর হাদিয়া পাইতেছে বুরকা হিসাবে, সাহাবীরা চিল্লাপাল্লা শুরু করছে, কারণ নবীর দেহের সাথে যে কাপড় লাগে ওইটার দামি। সাহাবীরা তো ওইটা মুশরিকের গায়ে লাগতে দিবে না। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান, তখনও পর্যন্ত আবু সুফিয়ান মুসলমান হয় নাই, মদিনায় নিজের মেয়েরে দেখতে গেছে, ঘরের ভেতরে প্রবেশ করেছে। আম্মা জান তখন খেয়াল করে দেখে খাটের উপরে রাসূলের চাদর বিছানো আছে। বাবারে দেখা টান দিয়ে চাদরটা বিছানার থেকে উঠায় ফেললেন। আবু সুফিয়ান বলে, মেয়ে তোর ঘরে আসছি, তুই মুহাম্মাদের ঘরে থাকিস, তোকে দেখতে আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোর ঘরে বিছানো চাদরটা টান দিয়ে তুললি কেন? আমি কি চাদরের উপযুক্ত না, নাকি ওই চাদর আমার উপযুক্ত না, কোনটা? কেন চাদর তুললি? কম দামি, আমার মতো দামি আরবের লিডার বাবারে কম দামি চাদরের উপরে বসতে দেওয়া যায় না, এজন্য তুলছাস নাকি? আমি তোর বাপ ওই চাদরে বসার উপযুক্ত না, কোন কারণে তুললি? উম্মে হাবিবা আম্মা জান মাথাটা নিচের দিকে দিয়া বলে, বাবা, বাপ হিসাবে সন্তানের কাছে তুমি দামি, কিন্তু আমি আমার ইমানের দাবি হিসাবে আমার কাছে আমার নবী অনেক দামি। আমার দামি পয়গম্বরের গায়ের ছোঁয়াওয়ালা চাদরের উপরে আমি কোন বেঈমান মুশরিক বাবারে বসতে দিতে পারি না। নবীর দেহের উপরের চাদর তো অনেক দামি, এটা নবী দিয়ে দিয়েছেন আখলাক। এটা পায়া মেয়েটা হিজাব কইরা বুরকা কইরা নবীর সামনে আইসা বলে, আমাকে চিনছেন নবীজি? আমি হাতিম তায়ের কন্যা। তোমার বাবা তো খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমার বাবা তো একটা ভালো মানুষ ছিল, মানুষের উপকারী মানুষ ছিল, তো তুমি তার কন্যা, তুমি বন্দী হয়ে আসছো, যাও তোমারে মাফ করে দিলাম, যাও গা, তুমি বন্দী না, আজাদ। মেয়েটা বলে, একা যাবো না, আমার সাথে যারা আছে এগরে আজাদ করলে আজাদ হবো, তাছাড়া না। নবী বলেন, তুমি তো তোমার বাপের মতো সখী, যাও, তোমার বাবার কারণে তোমারে মাফ করলাম, তোমার কারণে তোমার বান্ধবী গেলে মুক্তি দিয়ে দিলাম। এই সব মিলে বলে আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাইলি কি চলে? আখিরাতের জেলখানার থেকে একটু মুক্তি দেবেন না আমাদেরকে? আমরা কালিমায় আমাদের সিনাকে ধন্য করতে চাই, ইসলামের ভেতরে ঢুকতে চাই, আমাদেরকে বাইআত করেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজির আখলাক, এই আখলাকের অভিপতন মুসলিম মিল্লাতের যত হবে তত মিল্লাতের পতন হবে। আমাদের আখলাক বরবাদ করার জন্য, আমাদের সমাজের মুসলমানদের আখলাক চরিত্র নষ্ট করার জন্য আওয়ামী লীগ 21 বছর মিশন জারি রেখেছিল, আলেম থেকে দূরে সরাও, ধর্ম শিক্ষার থেকে জাতিকে দূরে সরাও। কারণ ধর্ম পাইলে আখলাক পাওয়া যাইব, আর আলেমের কাছে গেলে আদর্শ পাওয়া যাইব। এই আদর্শ আর আখলাক এই বাঙালিকে দিও না। তো ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা বানালো, গোমাতা শিখালো, ট্রান্সজেন্ডার শিখালো। এই ডক্টর ইউনূস সাহেব, উনি ছাত্রদের রক্তের উপরে ক্ষমতার চেয়ারে আসলো, সেও আমার সন্তানের আখলাক নষ্ট করার লেগা গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করল। আলেমরা কথা বলল,
প্রজ্ঞাপনের বাতিল ঘোষণা করলেও আলেমরা যে জাতির আখলাক ঠিক করার জন্য ধর্ম শিক্ষক নিয়োগের আবেদন করল, ডক্টর ইউনূস সে পয়রা হয়ে বসে রইল। কেমন যেন তার কানে কোনো আওয়াজ যায় না, কানে শোনে না। ইউনূস সাহেব, কানে যদি না শোনো, কপালে শনি আছে, তোমার শনি আছে। কারণ আমার সন্তানের আখলাক চরিত্র নষ্ট হবে, আমরা বসে থাকবো তা হয় না। আমাদের বাপ দাদারাও বসে থাকে নাই, হাসিনাকে তাড়িয়েছে, আমাদের সন্তানরা ঘরে থাকে নাই। যারা মুসলমানের মুসলমানিত্ব আঘাত করবে তাকে ডান্ডা দিয়ে পিটায় ঠান্ডা করে দেওয়া হবে, ঠান্ডা করে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আখলাক নষ্ট করার জন্য মানবাধিকার কমিশনের নামে সমকামীকে বাংলাদেশে বসানোর পায়তারা করেছিল সরকার। কাদিয়ানীরা আমাদের সন্তানদের ঈমান শুদ্ধা হয়ে যেতেছে। মুসলমানের ঘরে কাদিয়ানীর চাষাবাদ হচ্ছে, খ্রিস্টানের চাষাবাদ হচ্ছে। আখলাক যাইতেছে না, খালি ঈমানদারি শুদ্ধ যাইতেছে। একটা কাফেরা এর জন্য কথা কয়, তারা হলো নায়েবে নবী দেওবন্দি উলামায়ে কেরাম। দেওবন্দি উলামায়ে কেরাম এগুলোর কথা বলে। দেওবন্দি আলেমরাই বলে হিজাবের কথা, দেওবন্দি আলেমরাই বলে তাওহীদ রিসালাতের কথা, দেওবন্দি আলেমরাই বলে শরীয়তে ইসলামের পূর্ণ ইত্তিবায়ে সুন্নাহর পাবন্দির কথা। দেওবন্দিরা বলে এগুলো, আর কেউ বলে না। সঙ্গত কারণে দুনিয়ার সব কুফরি শক্তি মিলে দেওবন্দি কওমি উলামাদের দুশমন হয়েছে মুসলমানের চরিত্র নষ্ট করে মুসলমানের উপরে বিজয় অর্জন করার জন্য। জাতিকে সোচ্চার থাকতে হবে। এই মাদ্রাসাগুলোই চরিত্রের চাষাবাদকারী মানুষ পয়দা করে, যারা জাতির চরিত্র ঠিক করবে। সুতরাং মাদ্রাসা, উলামায়ে দ্বীন এদের পক্ষে থাকতে হবে সব সময়। আর এই মুসলমানের মাটিতে মনে রাখবে, বিপ্লব লাগবে, বিপ্লব লাগবে। বিপ্লব ছাড়া, আন্দোলন ছাড়া, রক্ত ছাড়া দ্বীন প্রতিষ্ঠা করা কঠিন। আখলাক আছে আমাদের, আমরা ক্ষমা করে দিই, কিন্তু আমাদের নবীজি আবার বলে গেছে সবাইকে মাফ করে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে ফাতেহ মক্কা, সবার মাপ আছে, কিন্তু অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই, অমুকের ক্ষমা নাই। আমরা কওমিরা সবাইকে মাফ করি, কিন্তু তাকে মাফ করি না যে ইসলামের দুশমন হিসেবে নাম লেখায়, যেমন আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমা হবে না, আর ক্ষমা হবে না। শেখ হাসিনার ক্ষমা হবে না। ইসলাম খুনিকে ক্ষমা করে না। ইসলাম মুসলমানের প্রকাশ্য দুশমনকে ক্ষমা করে না। ইসলাম সাতেমে রাসূলকে ক্ষমা করে না। আমরাও এটাকে ক্ষমা, এটা আখলাক না। এই ক্ষমা না করে এই দুশমনদের উপযুক্ত বিচার করা হলো আখলাক। মনে রাখবে, মুসলমানের মাটিতেই সুষ্ঠু ইনসাফের বিচারের আখলাক যদি পয়দা না করো, বদ আখলাক ঠেকাইতে পারবা না। বদ আখলাক ঠেকাইবার জন্য যদি আখলাক শিক্ষায় যদি হুকুমতকে নিজেদের কবজায় আনতে হয়, আমাদের বাপ দাদারা তো আমাদেরকে তাসবিহ আর জায়নামাজ দিয়েই বসায় রেখে গিয়েছিলেন। আমরা তাসবিহ আর জায়নামাজ নিয়েই বসেছিলাম। কিন্তু এই নোয়াখালীর সন্তান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি শুরু করেছিলেন যে শুধু তাসবিহ আর জায়নামাজ দিয়ে চলে না, কারণ রাজনীতি যাদের কাছে দিয়ে রেখেছি এইগুলোর কাছে রাজনৈতিক সিংহাসন থাকলে, হাসিনার আমলে দেখেছেন না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন মোড় ছিল না যেখানে পাথরের মূর্তি খাড়া করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আন্দোলন সে করে নাই। যদি এই হুকুমতকে যদি মুসলমানদের দখলে না রাখা হয়, তাহলে এই দেশটা নামে মুসলমানের থাকলেও ইহুদ নাসারা চাষাবাদের ভূমিতে পরিণত করবে ইসলামের দুশমনেরা। সুতরাং অনেক কিছু দেখেছেন। এবার মাটির মানুষ স্বাধীনতা, এ জাতি সব কিছুকে রক্ষা করার জন্য ময়দানে অবতীর্ণ হতে হবে, ময়দানে অবতীর্ণ হতে হবে। কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালাতে হবে। জালেমদের হাতে সব ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে
মানবতা রক্ষা হবে না। সুতরাং উলামায়ে কেরাম যদি হক প্রতিষ্ঠায় আপনাদেরকে আহ্বান করে ডাক দেয়, এই মর্দে মুজাহিদের কাফেলা, এই মুক্তিযোদ্ধার সন্তানেরা বারবার ময়দানে কাফন পরে হাজিরা দিয়ে দেশ আর জাতি রক্ষায় প্রস্তুতি থাকবে তো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শেষ ভাগে আমি আবেদন জানাই, আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন। নোয়াখালী থেকে একটা ব্যাপক সহযোগিতা আমরা চাই মুসলমানের মাটিতে, ইসলামের এই ঘাঁটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকবে না, কাফের পরিচয়ে থাকবে। আগামী নির্বাচনে তারাই ভোট চাইতে আসবে যারা কাদিয়ানীকে কাফের ঘোষণার ইশতেহার নির্বাচনে করতে পারবে। যারা তা পারবে না, যারা নাস্তিক মুরতাদের বিচার তোমরা ওয়াদা দিতে পারবে না, যারা এদেশে ইসলাম আর ইসলামী মূল্যবোধ ও ইসলামী শিক্ষার নিশ্চয়তার ইশতেহার কাগজ কলমে আনতে পারবে না, এই জাতি তোমাদের ভোট দিবে না, জুতা দিবে তোমাদের, জুতা দিবে। সুতরাং দ্বীন রক্ষায়, ইসলাম রক্ষায় ময়দানে থাকবো এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। আলেম ওলামারা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে চারিত্রিক ধনে ধনী করেন, চরিত্র সংরক্ষণ করে মনুষ্যত্বের হেফাজত ও আল্লাহর কাছে আদর্শ মানুষ হিসেবে আল্লাহর কাছে ময়দানে মাহশারে দাঁড়াইবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, জায়গার থেকে কেউ নড়াচড়া না করে সব যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, সবাই জায়গায় এভাবেই থাকেন এবং আখেরি আলোচনা শুনে, আখেরি মুনাজাত করে, শেখ তাফসীরের বয়ান শুনে একসাথে মৌমাছির ঝাঁকের মতো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এই আশাবাদ, এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। প্রিয় উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক